দর্শক দেখেন একজন আসছে উল্টো পথে, তাদের কাছে জিজ্ঞেস করব যে কেন উল্টো পথে তারা আসছে। এখানে ইউটার নাই তো এই জন্য প্রবলেমটা হয়। কাছাকাছি পজিশনে ঘোরার কোনো জায়গা নাই, উল্টো পথে আসলে তো আসলে ক্ষতি। হ্যাঁ বৈধ না, বললামই তো। 5 মিনিটের জন্য কি আপনাদের কাছে জীবনের মূল্য নেই? ঠিক আছে বাবা, এটা অপরাধ হয়েছে, ভুল হয়েছে। এখান থেকে এখানে যায় যে ভাই, এটা তো হয়, সব কিছু আইন তো হয় না। কি ঘটতে পারে? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণ হতে পারে। দর্শক আমার পেছনে ঠিক আপনারা যদি একটু দেখেন, প্রতিনিয়ত এভাবেই উল্টো পথে যান চলাচল হচ্ছে। এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম একটি মহাসড়ক। এটি রাজধানীর 300 ফিট মহাসড়ক। বিশেষ করে আপনাদেরকে যদি একটু দেখাই যে এই উল্টো পথে যান চলাচলের কারণে প্রতিনিয়তই ঘটছে বড় বড় দুর্ঘটনা। বিশেষ করে একদিক থেকে গাড়ি আসছে আর উল্টো দিক থেকে গাড়ি আসার কারণে যে গতি থাকে গাড়িগুলোর, সেই গতির মাঝে সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা। কেন এই উল্টো পথে যান চলাচল হচ্ছে আর এই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ, সেটি আজ কথা বলে জানার চেষ্টা করব যারা এখানে নিয়মিত চলাচল করে থাকেন। আপনি যে উল্টো পথে আসছেন, এটা কি বৈধ নাকি অবৈধ? এটা তো অবৈধ, কিন্তু আমরা তো এইখান থেকে এইটুক যাবে। কতটুকু এটা বৈধ না অবৈধ? অবৈধ, জি। তো এখানে কি আপনার কি মনে হয় উল্টো পথে আসলে কি ঘটতে পারে? আমরা যে এইখান থেকে এখানে যায় যে ভাই, এটা তো হয়, সব কিছু আইন তো হয় না। কি ঘটতে পারে বলেন? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণ হতে পারে। আপনি কি একটু ঘুরে আসতে পারেন না সময়? ওই ভাই, এই যে এইখান থেকে এইটুক যদি যাই, ওই দিকে ঘুরতে হবে, কুড়িল দিয়ে আপনার ওই যে ব্লক দিয়ে ঘুরে আসতে হবে। এটা কি মানে পসিবল বলেন? সময়ের থেকে কি জীবনের আপনার কোনো মূল্য বেশি না? অবশ্যই, জীবনের কাছে তো এটা হতেই পারে না ভাই, সময়। হ্যাঁ বৈধ না, বললামই তো বৈধ না, কারণ মানে এইখান এই দিয়ে যে উল্টো পথে আসলে কি কি ঘটতে পারে? এখন ভাইয়া অনেক কিছু ঘটতে পারে, জানি আমরা। এখন কাইন্ডলি যেতে দেন একটু আমাদের। ঘুরলে কি ওই দিক দিয়ে মানে আসা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক দূর যেতে হবে সময়ের আমাদের। থেকে কি জীবনের মূল্য বেশি কিনা এটা মূল্য বেশি। তো আসেন, ঠিক আছে মামা। এই যে উল্টো পথে আসছেন, আপনাদের কারণে যে সঠিক পথে যেগুলো গাড়ি যাবে সেগুলো বিপজ্জনক অবস্থায় পড়ছে। কি কারণে উল্টো পথে আসে? ঠিক আছে বাবা, এটা ইমার্জেন্সি দরকার থেকে আইছি, ভুল করছি আমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, আপনি কিন্তু 5 মিনিট বেশি লাগবে ঘুরে আসলে, কিন্তু এই 5 মিনিটের জন্য কি আপনাদের কাছে জীবনের মূল্য নেই? ঠিক আছে বাবা, এটা অপরাধ হয়েছে, ভুল হয়েছে। যারা যাত্রী আপনারা রয়েছেন, আপনারা কি বলেছেন উল্টো দিক দিয়ে আসার জন্য? আমার গ্যাস নাই দেখে মামা একটু আসছে আর কি, গ্যাসটা খালি শর্ট, এলে এনতে গ্যাসটা যদি কোনো দুর্ঘটনা ঘটতো তখন? একটু সাবধানে আইছে বাবা, ঠিক আছে, এটা অপরাধ হয়েছে। এভাবেই একের পর এক চলছে উল্টো পথে যান চলাচল, কোনোভাবেই যেন থামছে না। বিশেষ করে যাদের সাথেই কথা বলে জানতে চাই কেন তারা এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, তারা বিভিন্ন অজুহাত আর টালবাহানা করছেন। তবে জীবনের কি কোনো মূল্য নেই? এখানে ইউটার নাই তো এই জন্য প্রবলেমটা হয়। আপনাকে অন্য দিক দিয়ে কি আসা যায় না? জি, আসা যায়, ওই আপনার ওই ডাস্ট মাথা দিয়ে ইউটার নিতে হবে। তাও আবার একটি বাচ্চা নিয়ে। আপনার কি মনে হয় সময়ের থেকে কি জীবনের মূল্য বেশি? না না, জীবনের মূল্যটা অবশ্যই নেই। না, অবৈধ। কাছাকাছি পজিশনে ঘোরার কোনো জায়গা নাই, যার কারণে আমরা বাধ্য হচ্ছি এখানে যেতে। উল্টো পথে আসলে তো আসলে ক্ষতি, কি কি ঘটে? যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কি সময়ের থেকে জীবনের মূল্য কি বেশি না? অবশ্যই তাহলে জীবনের কি কোনো দাম নেই? না, অবশ্যই জীবনের দাম আছে। জানতে চাইবো আপনার কাছে যে 300 ফিটে এইখানে এত গতিতে গাড়ি চলে, সেখানে উল্টো দিকে আসলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। আপনি কেন আসলেন? আমি কেন আসলাম ভাই, আমি ধরেন যে যাবো এই ভিতরে জি ব্লকে, আর আসছি বনানী থেকে। এখন এদিক দিয়ে যমুনা হয়ে গেলে অনেকটা জ্যাম ঠেলে যেতে হয়, সেই জন্য আর কি। আপনি জ্যামের থেকে কি জীবনের ঝুঁকি বেশি? আর ওই দিক থেকে কিন্তু ঘুরে আসা যায়, একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনার জীবনের থেকে কি আসলে সময়ের কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, এটা ঠিক না আসলে আসা। আপনি কি জানেন যে ঘুরে আসা যায় এদিক দিয়ে 5 মিনিট বেশি লাগবে? কিন্তু সময় আমরা তো ধরেন রাইড শেয়ার করে অনেক কিছু হিসাব করতে হয়, এই জন্য আর কি। তার মানে আপনার কাছে জীবনের কোনো মূল্যই নেই? অবশ্যই মূল্য আছে, জীবনের কেন মূল্য থাকবে না। কিন্তু সচরাচর বসুন্ধরার বেশিরভাগ গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করে, তো যার জন্য বলতে গেলে অভ্যস্ত হয়ে গেছে। শুধু আমি না, ইভেন একটু পরে দেখবেন যে অনেক প্রাইভেট কারও আসে, শুধু বাইক না, প্রচুর পরিমাণে বাইক প্রাইভেট কার আসা যাওয়া করে।
একটু জানতে চাইবো যে 300 ফিট মহাসড়কে মানে একটি রাস্তা যেখানে অনেক গতি সহকারে গাড়িগুলো চলে, সেখানে উল্টো দিকে আসাটা কতটা বিপদ? আসলে মূলত ভাই আমাদের এখান থেকে আসতাম আমরা প্রায়, কিন্তু আমাদের টার্নিং হয় অনেক দূর ঘুরে, ঠিক আছে, যার জন্য শর্টকাটে আমরা ঢুকে যাই দিক দিয়ে। কিন্তু জীবনের তো ঝুঁকি আছে, জীবনের চেয়ে কি মানে তাড়াতাড়ি বা কাজ কি জরুরি? তা তো অবশ্যই না, তা তো অবশ্যই না, বেঁচে থাকলে তো কাজ করাই যায়। তো আপনার কি মনে হয় যে সচেতন হওয়া উচিত? এটা তো ডেফিনেটলি, এতে কোনো ডাউট নাই। আমাদেরও কিছুটা ঘাটতি আছে, এটা অস্বীকার করার মতো কিছু না। তো আস্তে আস্তে হয়তো একটু চেঞ্জ হবে, হচ্ছেই তো সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে, আশা করি আমরাও চেঞ্জিংয়ে চলে আসবো। পথে যান চলাচল হচ্ছে আর দুর্ঘটনা হচ্ছে বড় বড়, এই আপনি কি বলবেন এটা? উল্টা পথে আসার কারণে বেশি হয়েছে, ওই সাইড দিয়ে আসছে আর আমরা তো এই সাইড দিয়ে তখন যাই। এটি তো অনেক সুন্দর একটি মহাসড়ক, বড় একটি মহাসড়ক, উল্টো পথে আসা গতি থাকে অনেক বেশি। আপনি এই যে দেখেন কত দুর্ঘটনা ঘটে না? হ্যাঁ মামা ঘটে তো, এখন না তাছাড়া তো বুদ্ধি নাই আপনার, আশাই লাগবে এই সাইড দিয়ে, তাছাড়া তো আপনারা আসতে পারবে না। কেন ঘুরে আসা যায় না? আমরা ঘুরে আইলাম, কিন্তু এদিকের যারা আসবে তারা তো ঘুরে আসতে পারবে না। ওই দিকে ঘুরে আসবে। ওদিক দিয়ে কি আপনার জায়গা আছে? রিক্সায় তো আসতে পারবে না ওদিক দিয়ে ঘুরে। অচিরেই যদি এই উল্টো পথে যান চলাচল না রোধ করা যায়, তাহলে সড়কে ঘটবে দুর্ঘটনা, বাড়বে প্রাণহানি, এমনটি অভিযোগ করছেন চালক ও স্থানীয় জনগণ। ওয়াসিফ পার্থ, কালের কণ্ঠ।